হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? অনেক দিন বাদে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো আপনাদের ডেট অফ বার্থ ওয়াইজ কোন প্রফেশন আপনাদের লাইফে বেস্ট সাকসেস দিতে পারে। অনেকেরই এরকম হয়, আমার কাছে ক্লায়েন্ট এসে বলে যে দিদি আমি তো প্রচুর এফোর্ট দিচ্ছি, প্রচুর কিছু আমি আমার বিজনেসে, কেউ বলছে আমার জবে আমি দিচ্ছি, আমি এতটা ওভারটাইম করছি, কিন্তু তবু প্রমোশনের সময় তো আমার প্রমোশন হচ্ছে না। বিজনেসে যতটা আমি টাইম দিচ্ছি সেইভাবে আমি প্রফিট গেইন করতে পারছি না। আমি অনেক দিন ধরে অনেক সিঙ্গিং কম্পিটিশনে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি যেতে পারছি না। কেন হয়? আমরা নিজেদের যেটা করতে চাই লাইফে সেটাতে তো এফোর্ট দিই 100%, কিন্তু সাকসেস পাই না। এমনও আমি দেখেছি, এমন ডক্টর আমার কাছে ক্লায়েন্ট হয়ে এসছেন যিনি একজন MBBS ডক্টর, বাট তার 55 ইয়ার্স এজ, কিন্তু সেই পরিমাণে তিনি কোনো সাকসেস পাননি। কিন্তু তিনি বলছেন আমি কিন্তু খুব ভালো একজন ডক্টর, আমি নিজের কথাই বলছি, এবং আমার হাতে কিন্তু অনেক পেশেন্ট সুস্থ হয়েছে। কিন্তু জানি না কেন আমার নেক্সটের বা আগের দিনে যত ভিড় হয়, কিন্তু আমার যেদিন ডে থাকে অত ভিড় হয় না। মানুষ কেন আমার কাছে আসে না? ম্যাডাম বলতে পারবেন কেন হয়? আজকে এই নিয়েই আমি আপনাদের ইনফরমেশন দেবো যে কেন হয়। আমরা তো সাকসেস প্রত্যেকে চাই, কিন্তু কেন আমাদের ফিল্ডে সঠিক পরিমাণে এফোর্ট দেওয়ার পরে আমাদের ফিল্ডে সাকসেস হওয়ার জন্য যা কিছু দেওয়ার প্রয়োজন, আমাদের নলেজ রয়েছে, আমাদের যেখানে ইনভেস্টমেন্ট করার প্রয়োজন বিজনেসে সেখানে আপনারা ইনভেস্টমেন্টও করছেন, এফোর্ট দিচ্ছেন, তারপরেও কেন সাকসেস আসছে না? এর সব থেকে বড় একটা কারণ হলো আপনি যে পাথে এফোর্ট দিচ্ছেন সেটা আপনার পাথ নয়, আপনি রং ডিরেকশনে চলে গেছেন। একটা কথা, আপনার যাওয়ার জন্য ইউনিভার্স লিখে দিয়েছে আপনি একটা জাপানে গিয়ে আপনি সাকসেস করবেন, কিন্তু আপনি ভুল করে চলে গেছেন চীনে। কি করে সাকসেস হবে? আপনাকে সঠিক ডিরেকশনে যেতে হবে। একটা রং ক্যারিয়ার পাথ আপনি যদি চুজ করেন, জাস্ট টাইম ওয়েস্ট, মানি ওয়েস্ট, এবং আপনাদের এফোর্ট ওয়েস্ট, এবং সেখানে একটা মানি লস, ইমোশন লস, ক্যারিয়ার লস, টাইম লস। সেই জন্যই আজকে আমি আপনাদের জানাবো আপনাদের ডেট, ভীষণ সিম্পলভাবে আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী আপনারা জানতে পারবেন কোন ক্যারিয়ার আপনাদের জন্য বেটার। শুরু করছি তাহলে আজকের ভিডিওর মেন পার্ট। মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক, এই দুটো জিনিস নিয়ে আমি সবার আগে বলে দেবো যে ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার। আপনি যখনই আপনার ক্যারিয়ার চুজ করবেন, আপনার ড্রাইভার নাম্বার হলো ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি হলো আপনার কন্ডাক্টর নাম্বার। তো সেই কারণে আপনাকে জানতে হবে আপনার ড্রাইভার নাম্বার এবং কন্ডাক্টর নাম্বার কি রয়েছে। আর একটা জিনিস মনে রাখবেন, কখনোই আপনার কেরিয়ার আপনার ড্রাইভার এবং কন্ডাক্টর নাম্বারের যেন কোনো অ্যান্টি নাম্বার না হয়। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। অনেক সময় আমি দেখি যে অ্যান্টি নাম্বারের কোনো ক্যারিয়ার চুজ করার জন্য তারা কিন্তু লাইফে সাকসেস পায় না। তো সবার আগে জেনে নেই যে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক কিভাবে ক্যালকুলেট করব। আপনি যে ডেটে জন্মাচ্ছেন, আপনার যে ডেটে জন্ম হচ্ছে সেই ডেট দিয়ে আপনি ক্যালকুলেট করতে পারবেন আপনার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক। ধরুন আপনি কোনো মাসের 19 তারিখে আপনি হয়েছেন, তাহলে আপনার ড্রাইভার নাম্বার কি হবে? এখানে 19 যে সংখ্যাটা দুটো নাম্বারে রয়েছে, এই দুটো ডিজিটকে আপনাকে অ্যাড করতে হবে। 1 + 9 = 10। জিরোকে আমি ধরবো না, এখানে বাদ দিয়ে দেব। 1 হলো আপনার ড্রাইভার নাম্বার। এবার আমি একটা ডেট অফ বার্থ নিচ্ছি, জাস্ট ইমাজিনারি একটা ডেট অফ বার্থ। আপনার ধরুন 19 সেপ্টেম্বর 2001 কারোর জন্ম হয়েছে, 19 সেপ্টেম্বর 2001। তো এখানে আমি কি করব? তার কন্ডাক্টর নাম্বার বের করার জন্য বা ভাগ্যাঙ্ক বের করার জন্য 1 + 9 + 9 + 2 + 1, যে ডিজিটগুলো আপনার ডেট অফ বার্থে রয়েছে প্রত্যেকটা সিঙ্গেল ডিজিটকে অ্যাড করে আমি একটা সিঙ্গেল ডিজিট আনবো। মানে 1 + 9 10 + 9 19 + 2 21 + 1 22 হলো 4। তাহলে এখানে যে 19 সেপ্টেম্বর 2001, এখানে যে কম্বিনেশনটা দাঁড়ালো সেটা হচ্ছে 1-4 এর কম্বিনেশন হলো। তো এই 1-4 হলো 1 নাম্বার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক, এবং তার কন্ডাক্টর নাম্বার হলো 4, মানে ভাগ্যাঙ্ক হলো 4। তো আপনাকে এটাই দেখতে হবে, আপনি খাতায় লিখে আপনার ডেট অফ বার্থ লিখে আপনি ক্যালকুলেট করে নিন যে সমস্ত ডিজিটগুলোকে অ্যাড করে যে আপনার ড্রাইভার নাম্বার এবং কন্ডাক্টর নাম্বার কি হচ্ছে।
খুব শর্টে বলে দিচ্ছি, আপনার ড্রাইভার নাম্বার হলো ডেটের নাম্বারকে অ্যাড করে সিঙ্গেল ডিজিটে আসবে, আর আপনার ডেট, মান্থ এবং ইয়ারের প্রত্যেকটা ডিজিটকে অ্যাড করে সিঙ্গেল ডিজিটে আসবে আপনার কন্ডাক্টর নাম্বার। এবার আপনাকে দেখতে হবে যে ড্রাইভার নাম্বার এবং কন্ডাক্টর নাম্বার আমার কি রয়েছে। আপনি ফার্স্ট প্রায়োরিটি দেবেন ড্রাইভার নাম্বার ওয়াইজ ক্যারিয়ার চুজ, সেকেন্ড দেবেন কন্ডাক্টর নাম্বার। ওকে, তো শুরু করছি। সবার আগে আমরা যে নাম্বারকে পাই, নাম্বার 1। আপনার যদি যে কোনো মাসের 1, 10, 19 এবং 28 তারিখে জন্ম হয়, তাহলে আপনার জন্য ক্যারিয়ারের কোন পাথটা ভালো হবে। সবার আগে বলি, প্রফেশন চুজিং এর আগে আমাকে দেখতে হবে সেই নাম্বারের লর্ড প্ল্যানেট কে আছে, কোন প্ল্যানেট সেই নাম্বারটাকে রুল করছে এবং সেই প্ল্যানেটের কি ধরনের নেচার। নাম্বার 1 ড্রাইভার যাদের, তাদের রুল করছে কিন্তু সান। সানের নেচার কি? সান ভীষণ অথরিটি পজিশন পছন্দ করে, তাই না? এবং সান ইন্ডিভিজুয়ালি কাজ করতে পছন্দ করে। এরা যে কোনো জায়গায় রেসপেক্টকে ডিজায়ার করে। তো আপনার প্রফেশন এমন কিছু প্রফেশন হতে হবে যেখানে আপনার এই কন্ডিশনগুলো ফুলফিল হবে, মানে আপনি অথরিটি পজিশনে থাকবেন, আপনার কোনো ইন্ডিভিজুয়ালি আপনি কিছু করতে পারেন, বা যেখান থেকে আপনাকে সবাই রেসপেক্ট করবে। বেস্ট প্রফেশন আমি বলবো আপনার জন্য বিজনেস। আপনি যদি বিজনেস করেন আপনার জন্য ভীষণ ভালো। এর বাইরেও আপনি কোনো অথরিটি পজিশনে জব করতে পারেন, কিন্তু কখনো কারো সাবঅর্ডিনেট হয়ে কখনো কোনো লোয়ার পোস্টে আপনি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন না। সেখানেই কিন্তু আপনার ক্যারিয়ারে সেই সাকসেস আপনি মিট করতে পারবেন না। তো এবার কি কি জব বা কোন সেক্টরে জব বা কি নিয়ে বিজনেস আপনি করতে পারেন। সান মানে কি? ফায়ার। তো আপনি হোটেল রেস্টুরেন্টের বিজনেস ভীষণ ভালোভাবে করতে পারবেন। হোটেল রেস্টুরেন্টের জব সেরকম পজিশনে বা হোটেল রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস। সান মানে কি? রাজা। রাজা মানে কিন্তু লাক্সারি, গ্ল্যামার, এই সব কিছু জিনিসকে নিয়ে রাজার একটা জীবন চলে। তো এখানে লাক্সারি, গ্ল্যামার রিলেটেড যে কোনো প্রোডাক্টের বিজনেস কিন্তু আপনি করতে পারবেন। শুধু একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, কখনো আপনার বিজনেস যেন লেদারের বিজনেস, শুর বিজনেস না হয়, সে যত বড় বিজনেসই আপনার হোক। আমি একটা জিনিস বলে দিলাম যে ড্রাইভার এবং কন্ডাক্টর নাম্বারের অ্যান্টি কোনো নাম্বারের বিজনেস কিন্তু আপনি করবেন না। এর বাইরেও ডিস্কো, ক্লাব, এই ধরনের বিজনেস, ওয়াইন শপ, এগুলোও কিন্তু আপনার চলতে পারে। এরপরে আসবো নাম্বার 2। নাম্বার 2 রুলিং প্ল্যানেট হলো মুন। মুন কোন এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে? ওয়াটার বা যে কোনো লিকুইড। এক্ষেত্রে যাদের ড্রাইভার নাম্বার, যাদের জন্ম 2, 11, 20, 29 যে কোনো মাসের, তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে 2। তো আপনি যদি ওয়াটার রিলেটেড কোনো বিজনেস করেন, হোয়াইট কালার রিলেটেড কোনো বিজনেস, লিকুইড যেমন মিল্কের বিজনেস করেন, আপনার জন্য কিন্তু ভীষণ ভালো আপনি সাকসেস পাবেন। এর বাইরেও আপনি কোল্ড ড্রিঙ্কসের বিজনেস করতে পারেন, বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কসের বিজনেস আপনি করতে পারবেন। এর বাইরেও ঘি, মাখন, এই ধরনের প্রোডাক্টের বিজনেস আপনি করতে পারবেন। খেয়াল রাখতে হবে এক্ষেত্রে, লিকুইড কিন্তু হার্ড ড্রিঙ্ক যেটা হয়, ওয়াইন, সেটাও কিন্তু লিকুইড, কিন্তু কখনোই হার্ড ড্রিঙ্কের বিজনেস করবেন না। এটা মনে রাখবেন, কখনোই কিন্তু আপনি হার্ড ড্রিঙ্কের বিজনেস করবেন না। যদি আপনারা কেউ জবে যেতে চাইছেন, কোন ধরনের জব আপনাদের জন্য ভালো হবে? নেভিতে জব ভীষণ ভালো হবে। এর বাইরেও ইরিগেশন ডিপার্টমেন্টের জব ভালো হবে। এমন সেক্টর যেখানে ওয়াটার নিয়ে কাজ হয়, এমন কোনো সেক্টরে জব কিন্তু আপনাদের জন্য ভালো হবে। এবার বলবো যাদের ড্রাইভার নাম্বার 3, তাদের জন্য কোন প্রফেশন বেটার হবে বা কোন সেক্টরে আপনারা জব করলে বেস্ট সাকসেস পেতে পারেন। যাদের জন্ম যে কোনো মাসের 3, 12, 21 এবং 30 তারিখে, তাদের ড্রাইভার নাম্বার হয় 3। 3 নাম্বার, এবার আমাকে জানতে হবে 3 নাম্বার কে রুল করছে। 3 নাম্বার রুল করছে জুপিটার। তো জুপিটারের নেচার কি? জুপিটার কে? দেবগুরু। দেবগুরু মানে জ্ঞান, দেবগুরু, দেবেদের গুরু মানে সে শিক্ষা প্রদান করছেন, তাই না? তো তার অনেক নলেজ রয়েছে, তার অনেক উইজডম রয়েছে। তো আপনাকেও এই প্রফেশনেই যেতে হবে যেখানে আপনি মানুষজনকে নলেজ দিতে পারবেন। টিচিং প্রফেশন বেস্ট প্রফেশন। আপনি যদি যে কোনো টিচিং প্রফেশনে যান, সেটা কলেজে হতে পারে, স্কুলে হতে পারে, যে কোনো প্লে স্কুলে হতে পারে, এই ধরনের প্রফেশন আপনার জন্য ভালো হবে। এর বাইরেও মেডিকেল প্রফেশন আপনার জন্য ভালো হবে। ডাক্তার হতে পারে, সেখানে নার্স হতে পারে, মেডিকেল প্রফেশন। এরপরে যে কোনো রকমের ট্রেনার হিসেবে আপনি কাজ করতে পারেন। আপনি কোনো জিম ট্রেনার হতে পারেন, আপনি কোনো মেকআপ আর্টিস্ট হতে পারেন, যেখানে আপনি সকলকে শেখান,
এর বাইরে কোন প্রফেশন আপনার জন্য ভালো? অকাল্ট প্রফেশন, অ্যাস্ট্রোলজি, ট্যারো ট্রেডিং, নিউমারোলজি, এই ধরনের প্রফেশন যদি আপনি চুজ করেন, এই ধরনের প্রফেশনেও আপনি খুব ভালো কাজ করতে পারবেন। কিন্তু যে প্রফেশনে আপনি কখনোই যাবেন না সেটা হলো লাক্সারি গ্ল্যামার রিলেটেড কোনো প্রফেশন। নাম্বার 6 মানে ভেনাসের প্রফেশনে কিন্তু আপনি কখনোই যাবেন না। কখনোই আপনি কোনো ওয়াইন শপ, ডিস্কোথেক, এই ধরনের বিজনেস যেটা প্রচণ্ড লাক্সারি গ্ল্যামার রিলেটেড, কোনো এই ধরনের বিজনেস করবেন না। সবসময় আপনাদের কাজটা হবে ট্র্যাডিশনাল। যেটা সিঙ্গার, নাম্বার 3, যদি আপনার ড্রাইভার নাম্বার 3 রয়েছে সেক্ষেত্রে আপনি সিঙ্গিং প্রফেশনেও যেতে পারেন, যদিও সেটা অনেক কম্বিনেশনের ওপর ডিপেন্ড করে। কিন্তু ক্লাসিক্যাল, আপনি ভীষণ ভালো ক্লাসিক্যাল সিঙ্গার হতে পারেন। ট্র্যাডিশনাল কোনো কিছু, ট্র্যাডিশনাল বেস্ট কোনো কিছু যদি আপনি ক্যারিয়ারে করেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো কাজ করতে পারবেন। এর বাইরেও আপনাদের হ্যান্ড স্কিল রিলেটেড কাজও কিন্তু করতে পারেন। পেন্টিং, এই ধরনের কাজ, ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করতে পারবেন, কনসাল্টিংয়ের কাজ করতে পারবেন। কারণ 3 পার্সোনালিটি যারা হয় তারা কিন্তু খুব ভালো অন্যকে গাইড করে। অ্যাজ এ কনসালটেন্ট তারা কিন্তু ভীষণ ভালো করতে পারে। এই হলো 3। এই ছিল আজকের ভিডিও। অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টস বক্সে জানাবেন আপনারা কি টপিকে ভিডিও দেখতে চান। অবশ্যই আমি আপনাদের জন্য সেই টপিকে ভিডিও বানাবো। আমার পরবর্তী বা আগের ভিডিও দেখার জন্য উপরের বাঁ দিকের বা ডান দিকের ভিডিওতে ক্লিক করবেন। যদি এখনো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নিচে থাকা ডান দিকের বেল আইকনে প্রেস করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন, পজিটিভ থাকবেন।